কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ এম এ জাহের বলেছেন, কুমিল্লা বুড়িচং মিরপুর সড়কের যানজট নিরসনের জন্য বিকল্প রাস্তা বাইপাস নির্মাণ করার প্রস্তুতি চলছে। এছাড়াও কুমিল্লা বাগড়া সড়কে 4 লেন করা হবে। ৬ জুলাই ২০২৪ শনিবার বিকেলে বুড়িচংয়ে পাচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুল মাঠে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার উন্নয়নের জন্য সংসদে কথা বলেছি। সরকারি অনুদান থেকে এই জনপদের মানুষ কেউ বঞ্চিত হবে না। রাস্তাঘাট, স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। এতে সকলের সহযোগিতা দরকার। উক্ত অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়নের পাচোড়া ও হায়দ্রাবাদ গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ জাহের এমপি ও বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দারকে। এতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু জাহের। সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আখলাক হায়দার এবং সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আরিফ উজ্জ্বল ও ডাক্তার গাজী মোহাম্মদ অলিউল্লাহ পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মোহাম্মদ আব্দুল হালিম এবং পরিচালনা করেন যৌথভাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবুল খায়ের বুলবুল। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম বেগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভুইয়া রুমি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সুবহান খন্দকার সেলিম, বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন, এমপির ভাতিজা আবু সাইদ বাপ্পি, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম মাস্টার, শিল্পপতি শেখ সাদি, বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোহাম্মদ নেওয়াজ আলী সর্দার, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন ঠিকাদার, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ খান, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন শরণ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ জালাল উদ্দিন, বাক্সিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল চৌধুরী, বাক্সিমুল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোহাম্মদ মফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন মজুমদার, শিল্পপতি গাজী আব্দুল হান্নান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল, মেহেদি হাসান, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা ওয়ালটন, রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ এলাকার মান্যগণ্য ও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন আয়োজকরা। উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা এ সময় বলেন, আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া দুইটা মাঠ শীঘ্রই অনুমোদন হচ্ছে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম, একটা বুড়িচং, একটা ব্রাহ্মণপাড়া। অবশ্যই ইনশাল্লাহ টেন্ডারের মাধ্যমে ইনশাল্লাহ অচিরে বাস্তবায়ন হবে। তারপরে বলছি, এই পাঁচরা স্কুলের একটা বর্ডার বেল্টে এই পাঁচরা রাজাপুর ইউনিয়নরা তাই যে দাবি করেছেন, এটার পিছনে যে পুকুর আছে, যদি সম্ভব হয় আমার দাদা জনগণ সহ আমি ভিজিট করব। যদি আমাদের আয়ত্তে থাকে ইনশাল্লাহ আপনাদের দাবি বাস্তবায়ন হবে। সুপ্রিয় উপস্থিতি, চরনল থেকে চরনল মাদ্রাসা থেকে চরনল ঘরবাড়ি পর্যন্ত যে রাস্তা, সেটা আমরা জিওপি মেনটেন্যান্সে দিয়ে দিয়েছি। আবারও বলছি, পাঁচড়াতে যে রাস্তা আছে সেগুলো আমরা মাপার জন্য ব্যবস্থা করেছি। আপনারা একটি কথা মনে রাখবেন, আমাদের ইচ্ছা আছে জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা যদি শক্তিশালী করতে পারি, এই বুড়িচং ব্রাহ্মণপাড়া কোনো কাজ বাকি থাকবে না ইনশাল্লাহ। আমাদের একটি পক্ষে থাকবে, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে আগামী দিন শক্তিশালী করার লক্ষ্যে সকলে মিলেমিশে আমরা
একসাথে একটি প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আওয়ামী লীগ করবো, সে আশা রাখি ইনশাল্লাহ। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, আমাদের মধ্যে ভাগ আছে, আমি কোনো ভাগ চাই না। আমি চাই আমার চাচা জনাব আগলা হায়দারের নেতৃত্বে আগামী দিন এই জনপদে আমরা ইনশাল্লাহ সুন্দর শান্তিপ্রিয়ভাবে আমরা আওয়ামী লীগের কমিটি করবো ইনশাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, বুড়িচং অনেক রাস্তা বৃষ্টি পানিতে ডুবে গেছে, কাদা হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ বুড়িচং উপজেলা ইঞ্জিনিয়ারকে আমি বলেছি অতি তাড়াতাড়ি সেগুলি মানুষের চলাচলের উপযোগী করার জন্য, তাতে যদি বরাদ্দ না থাকে আমি এবং চাচার সাথে আলোচনা করে ব্যক্তিগত বরাদ্দ দিয়ে আমরা যোগাযোগের ব্যবস্থা সচল রাখবো। সুপ্রিয় উপস্থিতি, জাতীয় সংসদ যেদিন শেষ হয় জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছে তোমরা এলাকা যাও, এই বৃষ্টিতে যত রাস্তা নষ্ট হয়েছে সেগুলো লিস্ট করো। আমি আগে লিস্ট করেছি। আমি আপনাদের কাছে বলছি, বুড়িচং ব্রাহ্মণপাড়া এলজিআরডি রাস্তা আছে 1008 কিলোমিটার, 443 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে। প্রক্রিয়া আছে 40 কিলোমিটার কাজ, বাকি আছে 468 কিলোমিটার কাজ। ইনশাল্লাহ এই 468 কিলোমিটার কাজ ইনশাল্লাহ আগামী 1-1.5 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা উন্নয়নের প্রক্রিয়া উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করব। এবং রুটসেন হাইওয়ে বুড়িচং রোড যেটা আছে, আমি জাতীয় সংসদে আমি স্পিকারের বরাবর কথা বলেছি, আমি চেষ্টা করব বুড়িচং থেকে মিরপুর পর্যন্ত যে রাস্তা, যে সুবিধাটুকু আছে বাজারের মধ্যে, বুড়িচং বাজার, সাহেবাদ বাজার, ব্রাহ্মণপাড়া বাজার, আমাদের মাধবপুর বাজার, এই 5টা বাজার ইতিমধ্যে টেন্ডার হয়ে যাচ্ছে। এগুলো রিজেক্ট পেমেন্ট হবে, 1.5 ফুট করে হাইট হবে, যাতে দোকানের পানি আমাদের রাস্তার মধ্যে না আসতে পারে। সুপ্রিয় উপস্থিতি, এই রাস্তা নিয়ে আমি সব সময় চিন্তা করি, স্কুল কলেজ মাদ্রাসা নিয়ে আমি চিন্তা করি, মসজিদ মন্দির নিয়ে আমি চিন্তা করতেছি। দুর্দিনে যারা ছিলেন সুখে দুঃখে আপনাদের সাথে এলে যারা একটা চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ। রাজনীতি শুধু ভোট পদবি পাওয়ার জন্য না, সুখে দুঃখে থাকার জন্য মানুষ। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিয়া বর্তমানে আমি আজকে গত 29 বছর হয়েছে, এখন পর্যন্ত বুঝে যাইতে পারি নাই। কারণ এই সম্পর্কটা বিভিন্ন কাজ বিভিন্ন লোকের কৃতজ্ঞতা এই জায়গায় দেখা করি। এমএ জাহের সাহেব ঢাকা বহু বাসা বহু অফিস আদালত স্যার না ছেড়ে নিজের গ্রামের বাড়িতে থাকে, গ্রামের মানুষের সাথে আসা দেখা সাক্ষাৎ করে। আমি আবারও বলি, আমরা কৃতজ্ঞতার সাথে সরকারি আব্দুল বদর খসরু সাহেবকে, হাসান খানকে এবং আমাদের ইলিশফর স্যারকে, তার তিনজন আমাদের এমপি ছিলেন। আপনাদের কাছে সন্তান হিসেবে এসেছি। আপনারা আমাদেরকে বিগত নির্বাচনে আপনারা আমাদেরকে আঁকড়ে ধরেছিলেন, আপনাদের সন্তানকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন। তার ফলশ্রুতিতে ইতিমধ্যে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আপনাদের এই রাস্তাটুকুকে এই কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একটি 4 লাইন উন্নীত করার জন্য একদিকে পাশ হয়েছে। আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের অভিভাবক আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেবের অত্যন্ত প্রচেষ্টায় এটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আমি আমার প্রিয় নেতার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আরেকটি কথা বলেই শেষ করব, আমি আপনাদের উপরে আস্থা রেখেছি, আমি আমার প্রিয় নেতার উপরে আস্থা রাখছি। তিনি একজন ভালো ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। তিনি যা ধরেন তিনি সম্পূর্ণ করে শেষ করেন। তিনি লক্ষ্য করেছেন, তিনি ব্রাহ্মণপাড়ায় 2টি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তিনি সেইভাবে আমাদের বারাল্লা উত্তরসূরি প্রতিষ্ঠান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শিক্ষার উপরে ভরসা করছেন, শিক্ষার মাধ্যমে একটি সমাজ গঠন করার জন্য চেষ্টা করছেন। সেইভাবেই সেই প্রচেষ্টায় ওনার কাজ আরো বেগবান হবে। আপনাদের সকল উন্নয়ন আরো ভালোভাবে সম্পন্ন করার জন্য আজকের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।